বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন কমেন্ট বক্সে জানাই দিবেন। আজকে আমার যুব উন্নয়নের যে গবাদি পশুপালন অর্থাৎ দুগ্ধজাত গাভী এবং অন্যান্য যে ট্রেনিংগুলো করানো হয়, আজকে থেকে আমাদের ট্রেনিং সেশন শুরু হবে। আমাকে উপজেলা কর্মকর্তা এবং যুব উন্নয়নের যে কর্মকর্তা ছিল, তিনি আমাকে ফোন দেওয়ার মাধ্যমে এবং রেজাল্ট দেওয়ার মাধ্যমে নিশ্চিত করেছে। আমি হয়তো যাইতে পারিনি এই রেজাল্ট দেখতে, কিন্তু উনি আমাকে ফোন দিয়ে নিশ্চিত করছে। তো মূলত বিষয়টা হচ্ছে যে আজকে যে বিষয় ট্রেনিংটা হবে গবাদি পশু পালনের উদ্দেশ্য এবং এটা ভবিষ্যৎ পরিকল্পনা কি। তো আপনারা তো অবশ্যই জানেন যে আমি এগ্রো ফার্ম নিয়ে অনেক 3-4 বছর ধরে পড়ে আছি। লস লাভ সবই হিসাব করা আমার হয়ে গেছে, কিন্তু এক্সপেরিয়েন্স ছাড়া কোনো কিছুই সম্ভব না। তো আপনারা যারা এই ট্রেনিংগুলো সেশনগুলো করতে চান, আবার 3 মাস পর এটা হয়ে থাকে, মূলত জেলা কেন্দ্রিক উপজেলা কেন্দ্রিক। অবশ্য ট্রেনিং সেশনে আবাসিক এবং অনাবাসিক, প্রাতিষ্ঠানিক আবাসিক এবং অপ্রাতিষ্ঠানিক আবাসিক দুটোই আছে। সরকারি খরচ, থাকা খাওয়া সবই ফ্রি এবং এখানে সার্টিফিকেট দেবে। এই সার্টিফিকেটের অনেক মূল্য, যা অকল্পনীয়। আপনার গবাদি পশু পালনের জন্য যেগুলো দরকার আপনাকে সেটাই ওরা পরামর্শ দিবে। এবং গরু মোটা তাজাকরণের জন্য যেসব জিনিসের দরকার এবং যেসব খাদ্য ব্যাস আছে, চিকিৎসা থেকে শুরু করে সব কিছু এইটার মাধ্যমে শেখাবে। আমাদের জেলা যেটা রয়েছে গবাদি পশু পালনের মোটা তাজাকরণ এটা শেখায়। এবং অন্যান্য যে ট্রেনিংগুলো আছে 7 দিনের, আরও আছে অন্যান্য যে ট্রেনিংগুলো, যে ফ্রিল্যান্সিং বিভিন্ন সেক্টরে আছে। তো আপনারা পারলে এখানে জয়েন হয়ে এই 3 মাসের ট্রেনিংগুলো অন্তত করতে পারেন এবং নিজে উদ্যোক্তা হওয়ার জন্য আমি আপনাদের এই কথাগুলো বলতেছি। যা করেন। আপনি শার্ক ট্যাঙ্ক দেখেন কি না জানি না, শার্ক ট্যাঙ্ক দেখবেন। বাংলাদেশেও হয় এখন, ইন্ডিয়ায় রেগুলার মনে করেন যে শার্ক ট্যাঙ্কের অবস্থানিত এবং মনে করেন বিজনেস থিমগুলো দেখবেন এবং যে আইডিয়া জেনারেট করবেন, এই আইডিয়াগুলো আপনারা নিজের প্রতি নিজের আত্মবিশ্বাসের ওপর কাজ করবেন। কারণ একটা মানুষ কখন উদাসীন হয়, যখন তার আত্মবিশ্বাস থাকে না। আত্মবিশ্বাস ছাড়া মানুষ ভালো কিছু কাজ করতে পারে না। তো আজকে আমার ট্রেনিংয়ের প্রথম দিন, তো চলেন যুব উন্নয়ন চলে যাই। তো এটা হচ্ছে আমাদের হল রুম অর্থাৎ ক্লাসরুম। দেখেন যে এটা হচ্ছে যে আমাদের যুব যে অধিদপ্তরের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব অধিদপ্তরের এটা হচ্ছে বিল্ডিং। এটাই হচ্ছে যে ট্রেনিং সেন্টারও। আবারও আমরা উপজেলায় গিয়ে ভাইভাগুলো দিয়ে থাকি, আর এখানে আমাদের ট্রেনিং সেশনগুলো হয়ে থাকে। আমাদের ক্লাসরুম। তো এটা হচ্ছে আমাদের যুব উন্নয়ন গেটের গেট, এই অধিদপ্তরের গেটের। আর অনেকজন ছাত্রী আছে যারা এখানে আবাসিক থেকে এই বিল্ডিংয়ে তারা ম্যাচের মাধ্যমে, সরকারি খরচের মাধ্যমে এই বিল্ডিংয়ে থাকতে পারে। এবং অন্যান্য আরও যে বিল্ডিংগুলো আছে আমি আপনাদের দেখিয়ে দেব। তো এটা হচ্ছে যে ভলিবল মাঠ। এখানে যারা ট্রেনিং করে বিকাল অর্থাৎ অবসর সময়ে এখানে তারা ভলিবল খেলে। এর সাথে সাথে যে বিল্ডিংটা দেখতেছেন, এই বিল্ডিংটা হচ্ছে যে আবাসিক ভবন হিসাবে ব্যবহার করে কর্মকর্তারা। এগুলো হচ্ছে প্রদর্শনীর জন্য। আসলে কেউ আছে শাকসবজির ট্রেনিং করানো হয় এখানে সরকারি বীজের মাধ্যমে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে। এখানে তাদের বীজগুলো বপন করে
কিভাবে কি কাজ করবে না করবে কৃষির উপর আর কি ট্রেনিং দেওয়ানো হয়। এবং শাকসবজি বিষয়ক যে চাষাবাদগুলো আছে এখানে তার অঙ্কুরোদ্গম করে এবং ফল আর কি বাণিজ্য অর্থাৎ ব্যবসায়ীদের নিয়ে কাজ করানো হয়। আর যুব উন্নয়ন অধিদপ্তরের আন্ডারে যে যানবাহন চালনা এবং প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে, এখানে যেমন কার ড্রাইভিং, তারপর ভারী যানবাহন চালা আরও ইত্যাদি অনেক ধরনের যে গাড়িগুলো চালায় তাদের এখানে সরকারিভাবে লাইসেন্স দেওয়া হয়। আর এখানে দেখতে পাচ্ছি দুটা কারও রয়েছে, এগুলো হচ্ছে ট্রেনিংয়ের জন্য দেওয়া হয়েছে। কিন্তু এখানে এই সেশনে যারা যারা ট্রেনিং করবেন তারা এই গাড়িগুলোতে আর কি ট্রেনিং করতে পারবেন। এটা হচ্ছে গরু শেড, অর্থাৎ আমি যে কোর্সটা করব তার এটা আর কি এক্সপেরিমেন্টের জায়গা, পরীক্ষা নিরীক্ষার জায়গা। তা এখানে এখনও কী অবস্থায় আছে আমি জানি না, তবে ভিতরের অবস্থানটা আমি একটু দেখে নেব। এই যে ভিতরের অবস্থাটা দেখেন, এই সাইডটাতে থাকবে খাবার এবং তার পর্যাপ্ত যে জায়গাগুলো দরকার সেগুলো থাকবে। এবং ওই পাশের অবস্থানটা দেখেন, এই যে আমার পাশে তো আছেই, অবশ্য হাউসগুলো আছেই, কিন্তু একজন খামারি হিসাবে কিভাবে খামার তৈরি করা দরকার, দুটা দরকার, একটা হচ্ছে পানি আর একটা হচ্ছে খড়, অন্যান্য যে সাইলেজগুলো থাকবে সেইগুলো। তো এই হচ্ছে আমার খামারের আর কি যে প্ল্যাটফর্ম কিভাবে তৈরি করবেন, শেড, অর্থাৎ এটাকে গরু শেডের কাজে ব্যবহৃত করবেন যেভাবে, ওইভাবে এই শেড প্রক্রিয়া করানো হয়েছে। এটা হচ্ছে মৎস্য চাষ খামারির জন্য আর কি। এই মৎস্য চাষ যারা করবেন তারা এইভাবে একটা প্ল্যাটফর্ম তৈরি করেন, যে এভাবে যে পুকুরে নামা ওঠা, অন্যান্য যে মাছের যে খামার যে উৎপাদন করা প্রক্রিয়াও এখানেও করানো হয়। এইটা হচ্ছে মাছের খামার এবং হচ্ছে পোলট্রি শেড, যারা মুরগি পালন করবেন তাদের জন্য এটা, এই যে ঘরের উপরে এই রকম জায়গায় এইভাবে কাজ করবেন, তাহলে অবশ্য ভালো কিছু করা সম্ভব হবে। অর্থাৎ পরিকল্পনা না থাকলে কোনো কিছুই করা সম্ভব না। আর এই যে ভবনটা দেখতেছেন, এটার উপরে দোতলায় রয়েছে ছাত্রনিবাস, অর্থাৎ যারা বাইরে থেকে আসে এবং এখানে ট্রেনিং করে তারা এখানে আর কি থাকে। এবং নিচের যে শেডটা হয়েছে, অর্থাৎ নিচের যে তলাটা রয়েছে, নিচতলাটা, এই তলায় হচ্ছে যে ক্যান্টিন, এই ক্যান্টিন এখানে, তাহলে নিচে উপরে হচ্ছে মানে ছাত্র আবাস। তা মূলত বিষয়টা হচ্ছে, আর এটা হচ্ছে যে বড় বিল্ডিংটা, আমাদের যে ট্রেনিং সেশনের যে বিল্ডিংটা, এটা হচ্ছে পিছনের অংশ। আর এটা হচ্ছে আম বাগান, দেখেন এটাকে বলা হয় আম বাগান। এখানে সব নানা জাতের আমের গাছ লাগানো রয়েছে এখানে। এর পাশাপাশি দেখেন কি করছে, প্রদর্শনীর জন্য আর কি এগুলা কি ইয়ার গাছ লাগাইছে, রসুন লাগাইছে, শাকসবজি এখানে লাগাইছে। তবে আসুন, যুব উন্নয়ন অধিদপ্তরের আন্ডারে যেই ট্রেনিংগুলো আছে আপনারাও করুন, এবং আমি যে ট্রেনিং করতেছি আল্লাহ যেন আমাকে এই ট্রেনিংয়ের উপর বরকত দান করে আমি একজন সফল উদ্যোক্তা হতে পারি এবং খামারি হতে পারি এবং দেশ ও জাতির কল্যাণে নিয়োজিত হিসাবে কাজ করতে পারি। আর সেই সাথে আর একটা কথা বলি যাই, যারা দক্ষতা নামে যে হাতিয়ারটা রয়েছে, এই হাতিয়ারটা যার কাছে নাই সেই জানে যে আসলে কত কষ্ট করে এক জায়গায় থেকে উঠতে হয়। পরিকল্পনা মাফিক সেই অনুযায়ী মনে করেন যে একটা দক্ষতা থাকতে হবে আপনার। বিজনেসে যান, বিজনেস ট্র্যাজেডি সম্পর্কে আপনাকে জানতে হবে। পড়ালেখা করতে যান, পড়ালেখার উপর ভালো ডিগ্রি থাকতে হবে। তেমনি এটাও একটা আমি মনে করি যে ডিগ্রি পশুপালনের ক্ষেত্রে। তো আপনারা চলে আসবেন। আর আগামী 3 মাস, অর্থাৎ এই 3 মাসে আপনারা এখানে আর কোনো প্রকার চান্স পাবেন না। জানুয়ারি মাসেই সেশন শেষ আর কি। 2026 সালের আমরা হচ্ছে প্রথম ব্যাচ, এটাই হচ্ছে আমাদের প্রথম ব্যাচ 2026 সালের আর কি। এর আগে আমার মামাতো ভাই কাউসার
রহমান আর হচ্ছে আরমান রহমান, এই দুজন করেছে এখান থেকে। ওদের অনেক গরু রয়েছে, আমারও অনেক গরু রয়েছে। তো সাথেই থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। যেহেতু আমি কৃষিভিত্তিক এখন কাজ করতে চাইতেছি, ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ আরও অন্যান্য প্ল্যাটফর্মগুলো আছে, তাদের সঙ্গে রিলেটেড হয়ে আসি এবং আরও অন্যান্য যে ভলান্টিয়ার অ্যাসোসিয়েশনের সঙ্গে আসি ওগুলো বিষয়ে বাদ। কিন্তু এখন নিজের প্রোটেকশন এবং অর্থাৎ ফ্যামিলি প্রোটেকশনের জন্য কাজ করতে হবে। আর যারাই আসুক না কেন, এখানে নিজের প্রতি নিজের আন্তরিকতা এবং বিশ্বাসতার সাথে এই ট্রেনিংগুলো করতে হবে। যাদের দূরে আছে তারা এখানে থাকতে পারবে, খাইতে পারবে এবং আর ট্রেনিং করে এডিবির আন্ডারে আর কি এটা করানো হয়। অর্থায়নে কিন্তু এডিবি, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। আর এখানে অনেক কিছু রয়েছে, তবে সামনে কোনো ভিডিওতে যুব উন্নয়নের ভিডিওতে নিয়ে আসবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার প্রথম দিনের যাত্রা যেন ভালোভাবে হয়, ইনশাল্লাহ দেখা হবে।